সব সখীরে পার করিতে নিব আনা না, তোমার বেলায় নিব সখী তোমার কানের সোনার সখী গো। আমি পারের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। আমি তখন ইসলাম কবুল করছি, 25-40 বছর হয়ে গেছে ইসলাম কবুলের। তখন আমি কেছি সি 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 সি, এগুলো কোনো গান, এগুলো মানুষও শুনতে পারে, এগুলো তো ভালোই ছিল। কি বলেন, ঠিক নেব? এই 25 বছর পরে কয়, ও মাইয়া, ও মাইয়া রে আমার যত্নে কর বলো ফিরে উন্নতি না অবনতি। আরে মেয়ে গান, আমিও গানের সম্রাট ছিলাম আমরা। এই সময় বয়স আমার হয় না, কিন্তু এই পচা গান গাই না। হেদিন আইস হইতে 50 বছর আগে হিন্দু বাড়িতেও পর্দা প্রথা প্রচলিত ছিল। 50 বছর আগে দেশের হিন্দু বাড়িতেও পর্দা ছিল। আমার মাকে রাত 9টার পরে কলসিপুরা এনেতে দেখছি। 9টা দিনের বেলা মা কলসিপুরা এই পুকুর থেকে পানি নেয় নাই। মাকে জিজ্ঞেস করছি, কেন মা? কয় যে তুই, আমি বলি মা রাত্র 9টায় তুমি কলসিপুরাইতে গেছো, কলসিপুরান পর্যন্ত এই পুকুর দিয়ে এনেছো তুমি, তখন তো টিউবওয়েল ছিল না দেশে, তুমি দিনে নিতে পারো না? মায়ের গালের মধ্যে দাঁত দিয়ে কয়, বোকা ছেলে, বোঝো না, তোর মায়ের অন্য পুরুষে দেখুক, তাকে তুই চাও। অথচ হিন্দুদের মধ্যে পর্দা প্রথা নাই, কিন্তু সে বলছে তোর মায়ের চেহারা অন্য পুরুষে দেখবে, এটা কেমন করে সম্ভব? গৌরব করে বলতে পারি ওই মায়ের পেটে হয়েছি, যদিও সে বেদিন, কিন্তু তার কারণে হয়তো আল্লাহ আমার মতো মানুষকে ইসলাম দিয়েছে। বাবা, যদি কেউ কোরআনের সাথে সম্পর্ক করে তাহলে জিরো মানুষকে হিরো বানায়, কোরআনের সাথে বেয়াদবি করলে হিরো মানুষকে জিরো বানায়। ওমর ছিল ছাগলের রাখাল, বানাইছে মানুষের রাখাল। আল্লাহু আকবার। হযরত ওমর ছিল ছাগলের রাখাল, আল্লাহ বানাইছে কোরআনের কারণে মানুষের রাখাল। আল্লাহ নবী বলছে, ওমর গো, যেই রাস্তায় তুমি হাঁটো গো, ওই রাস্তায় শয়তান যায় না। আল্লাহ নবী বলেন, আমার পরে কেউ নবী হবে না। যদি আমার পরে আল্লাহ কারণে নবী বানাইতো গো, লাকানা ওমর, ওমরের নবী বানাইতো। আমার পরে কেউ নবী হবে না, যদি হইতো তাহলে লাকানা ওমর, ওমরকে নবী বানাইতো। কথা মনে আসেনি কি বলতে যাই এতক্ষণ পর্যন্ত বলছি? রেডি হ, কি ঠিক নেবে? ঠিক আছে হুজুর, রেডি হয়ে লাভ কি? তুইও আগুনে জাপ দিবি, আমি আগুনে জাপ দেব। যেইটা জ্বলিয়া যাবে সেইটা মিথ্যা, যেটা জ্বলবে না সেইটা সত্য। খ্রিস্টান পাদ্রী কয় মনে মনে যে আমি তো বাইবেলে কেমিক্যাল লাগাইছি, শরীরে তো আর কেমিক্যাল লাগাইনি। ধরি 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 না, ধরলে তোরে। জয়নারা রাগস না বাজান, প্রেমের কথা কইছি। আমিও 8 থেকে 9 উঠছি, এই সময় ইসলামের দিকে ঝুঁকছি। কিন্তু ওই দিনও আমরাও গানের সম্রাট ছিলাম পারিবারিকভাবে। পচা গান শুনি নাই। শোনেন, যদি এই লাইনে যা শুনছি এর এক লাইন পড়ে আজকে শুনাই যাই, পুরাইন্য কথাটি মনে পড়ছে, খোসা দিয়ে আজকে বাড়ছে, এইটা বাইরে এসে বলবো, একটু গুণ হইবে না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না, আমার বলার কিছু ছিল না, না গো। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না। এর মধ্যে কি আছে? অশ্লীলতাটা কি ছিল? সেদিন বলছি 50 বছর আগে হিন্দু বাড়িতেও পর্দা প্রথা ছিল, আর আজকের আমরা শরীফ বাড়িতেও এখন আজকের পর্দা নাই। শরীফ মানে, শরীফ বাড়ি বলছি মানে, শরীফ মানে কি? সম্মানিত। কি বলেন, ঠিক নেবে? ঠিক। শরীফ মুসলমানের বাড়ি পর্দা নাই। পর্দার ওয়াজ যে হুজুরি করে এটা ডিজিটাল না। আর যদি পীর সাহেবের কাছে, আজকের মেট্রিক পরীক্ষা, গতকালকে রাতে পীর সাহেব হুজুরের কাছে নিয়ে আসছে, হুজুর আমার মেয়েটা মেট্রিক পরীক্ষা দেবে, একটু ফুয়াই দেন। হুজুর তো মেট্রিক পরীক্ষা দেবা। এরপর কয়েকদিন পর শোনা যায় মুরিদের মাইল পীর ভাগ্যে গেছে। কপাল পোড়া, ঠিক নেবে? ঠিক জোরে কর। তোর মেট্রিক পরীক্ষার ছেলে পীরের দ্বারে ফুদে টানছো, পীরের যে বানাই কি, ঠিক নেবে? ঠিক। এমন জিনিস আছে মুহে নাম লইলে যে বানিয়ে, সেইটার নাম কি? আয়না না, জোরে কর। হাজাই গোজাই পীর সাহেবের দ্বারা লইছে, শরীফ সাহেব হুজুর দ্বারা লইছে, দাঁত পরিয়ে গেল, হেতে কি সব পরিয়ে যায়? কি আশ্চর্য মেয়া! পীরের দ্বারা লইছে, বাপটা কত বড় আহাম্মক। শরীফ সাহেব হুজুর বললেন, ঠিক নেবে? ঠিক জোরে কর। বাপ কত আহাম্মক, ইন্টারমিডিয়েটের মেয়েকে পীরের দ্বারা লই গেছে, ফুদিয়া দেন বেটা। কি আপনারা অখুশি?
আপনারা অখুশি? এমন বাড়িয়ে গেছি ওয়াজ করতে, একজনকে হুজুর আমাদের এলাকায় একজন পিস সাহেব আছে, আমি বলি ঠিক আছে দেখা করি যাবো না, এমন করছি হক্কানি ফির বুঝি দেখা করে। আরেকজনকে হুজুর হ্যাঁ হ্যাঁ তো জানেন না হে বৎসরে একবার গোসল করে। শেষে আমি কই যে বৎসরে একবার গোসল করে, হ্যার গাইতে পাড়ার গন্ধ হয় না? হ্যাঁ দুইজন মুরিদ আসলে পাশে, হ্যাঁ তো আমি জানি না, চোখ এত বড় করে আমার দিক চাইছে। আমি কই ভাই আমি বুঝছি যে হ্যাঁ হ্যাঁ মুরিদ বৎসরে একবার গোসল করে, কথা বুঝছেন না? তা আমি কইছি ভাই যান আপনার হ্যাঁ মুরিদ দুইজনের বাদ দিয়ে দিছি, মানে হ্যাঁ ধরি না এই জনরা মুরিদ, আমি বুঝতে ফেলাইছি যে মুরিদ। তা আমি বললাম ভাই যান আমি তো বলছি পাডা, আল্লাহ কইছি কুত্তা শুয়ার, বালহুম বালহুম বালহুম, কই কুত্তার চাইতে নিকৃষ্ট ধর্মের বৎসরে একবার গোসল করে, তোর ফরজ গোসল কই? আমার আরেকজনে পাই দেখে হুজুর হ্যাঁ গোসলের পানি ভাগে পায় না এলাকার লোক। আমি কি ভাই কি হয়? কয় হুজুর হ্যাঁ ভক্তরা খাইয়ে ফেলায়, পিছে আস চিন্তা করতে পারেন আল্লাহ। চলিতে চরণ হইল বস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তা মগ্ন হইল রসনা বাত নাই সরে মুখে। একটু আগে সার নামাজ পড়ছি, ইমাম সাহেব আছে কিনা জানি না, সানি ইমাম সাহেব আমার সামনে বসা। ইমাম সাহেব একটা সূরা পড়ছে, কয়েকটা কসম করার পরে আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। ইন্নাল মানে নিশ্চয়ই, ইনসান মানে মানুষ, ঠিক আছে নি? ইন্নাল নিশ্চয়ই, ইনসান মানে মানুষ, লিরাব্বিহি আমি আল্লাহর প্রতি, লাকানুত মানে নেমো খারাম অকৃতজ্ঞ। দুধ আমার, দধি আমার, সানা আমার, মাখন আমার, পোলাও আমার, কোরমা আমার, জমিন আমার, আসমান আমার, আপেল আমার, আঙ্গুর আমার, ল্যাপ আমার, তোষক আমার, সব আমার, আসমান আমার, জমিন আমার, অক্সিজেন আমার, কার্বন ডাইঅক্সাইড আমার। কার 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 কার? জোরে হাত জায়গায় এখন কার কার? দুই হাত জায়গায় এখন কার? সেজদা দাও পীর বাবার পায়, তুই লাকানুত নেমো খারাম অকৃতজ্ঞ। আমার দিন আমার জমিনে প্রতিষ্ঠিত থাকো, এই ব্যাপারে কথা বল না, তাইলে ওয়াজের দাওয়াত হবে না, এই কারণে পীরগিরি থাকবে না, এই কারণে আমার একামতে দিনের কথা বলো না। জমিনে আমার একটা কথা বলো না, সুর দিয়ে ওয়াজ করিয়া 2 ঘন্টা ডাকাতি করিয়া পরের বাড়ির পাঙ্গাস মাছের ফেরি খাইয়া নগদ টাকা প্যাকেটে লইয়া চইলে গেলি কিয়ামতের ময়দানে হুঁশিয়ার সাবধান, আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া জীবনের সব কাজের হিসাব দিতে হবে। ইসলাম কবুল করার আগে ম্যাজিস্ট্রেট আমার ডাক দিয়া কয়, হে ছেলে তুমি ইসলাম কবুল করবে? আমি বলি স্যার আমি ইসলাম কবুল করছি, অনেক কথাবার্তা হয়ে গেছে, এইগুলো বলার এখন সময় নাও নাই নাই আমার নাও আই এম ওল্ড নট আই এম নিউ। ম্যাজিস্ট্রেট নিজের খাস কামরার মধ্যে নিয়ে গেছে, আমার ডাক দেয়া কয় আব্বু, আমারে ডাক দিছে, ম্যাজিস্ট্রেটের 2 চোখ দিয়ে পানি পড়তেছে, আমি জানি না কেন পরে। আমারে ডাক দিয়ে কয় তুমি ইসলাম কবুল করছো? আমি বলে জি স্যার। কয় কোথায়? আমি বলে আল্লাহর আদালতে। আদালত কি সব বুঝাই দিছে, ইকরার বিল লিসান, জবানে স্বীকার করো, অন্তরে বিশ্বাস করো, সেই অনুযায়ী আমল বিল আর কাজের মধ্যে ফরমান করাই দাও। বলার পরে দেখি ম্যাজিস্ট্রেট কাঁদতেছে, ডাক দিয়ে বলে বাবা তুমি তো কেবল ইসলাম কবুল করছো, তুমি কি বলতে পারো এমন একটা আয়াত বলতে পারো যে আয়াত দিয়ে বলতে পারবা কে কে জান্নাতে যাইবে? আমি বলছি স্যার তখনকার যেভাবে বলছি আমি এখন আপনাদের সেইভাবে শোনাবো। আমি ডাক দিয়ে বলছি স্যার বলতে পারবো। কোথায় শিখছো? তুমি নাকি অনেক সূরা আছে বলতে পারেন। স্যার কোনো আলেমের কাছে যাই আলিফ বা তা সা পড়ি নাই স্যার, আরবি আরব 29টি মাখরাজ 17টি 1 নম্বর মাখরাজ এইরকম পড়ি নাই, তখনকার কথা বলতেছি 40 বছর আগে। তাহলে কোথায় শিখছো? আমি স্যার মসজিদের সামনে যাই আসামির মতো দাঁড়াইয়ে দেখতাম মুসলমানেরা সেজদা দেয়, ইমাম সাহেব জলি কেরাত পরে কেরাত শুনে শুনে মুখস্থ করিয়া ফেলাই দিছি। স্যার আমার কথা সই হবে কি সই হবে না তা আমি জানি না, তবে বলতে পারবো কে কে জান্নাতে যাইবে, কেমনে জান্নাতে যাওয়া যাবে। ম্যাজিস্ট্রেট উৎসুক হয়ে ডাক দিয়ে তাহলে বলো আমি একটু শুনবো, বলতে পারো কে কি 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 আমল করলে জান্নাতে যাওয়া যাইবে? আমি ডাক দিয়ে বলি স্যার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বইলে দিয়েছে, আমি 64টা বই পড়ছি ইসলাম কবুল করার আগে, না 68টা পড়ছি ইসলাম কবুল করার আগে। বাংলা কোরআন শরীফ খুলে পড়তাম আর অর্থ জানতাম, গোপনে গোপনে বইয়ের মধ্যে গুজেই রাইখে দিতাম। ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করে বলো তুমি? আমি স্যার বেশি কিছু না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বইলে দিয়েছে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা। কোরআন শরীফে আয়াত কিনা জোরে বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, সম্মানিত উলামায়ে কেরামরা, আপনাদের পায়ের জুতা আমি মাথায় নিয়ে বলতেছি। আমি ম্যাজিস্ট্রেটের সামনে ডাক দিয়ে বলি, স্যার, কয় তুমি অর্থ জানো? আমি বলি, স্যার অর্থ বলতে পারবো। কয় বলো তো। আমি বলি, স্যার আমি রিডিং এর অর্থ বলি, ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয় ঈমান আনার পরে যারা আমলে সলে করবে, আল্লাহ পাক বলছেন তাদের জন্য আমি জান্নাতের জিম্মাদান, জান্নাতুল ফিরদাউস দান করব। ডাক দিয়ে বলে, বাবা তুমি আমলে সলের ব্যাখ্যা বলতে পারবো? আমি বলছি, স্যার সঠিক হবে না বিঠিক হবে তবে জানি না, তবে আমি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির তফসিরে হক্কানির বাংলা পড়ছি তখন ইসলাম কবুল করার আগে। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তার তফসিরে হক্কানির মধ্যে লেখছেন, আমলে সলের ব্যাখ্যা ছোট্ট করে লেখছে, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাবের উপর আমল করা লাগবে, হারাম মাকরুহ তাহরিম মাকরুহ তানজি গুনাহ থেকে যারা পরহেজ থাকবে, এইটা আমলে সলের গণ্ডির মধ্যে, অর্থাৎ ছোট্ট ব্যাখ্যা। এই আমলে সলে যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তাদের জান্নাতের জিম্মাদার আমি আল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, সেই জন্য আসুন আল্লাহর কাছে ওয়াদা দিয়ে সামনের দিকে যাব আল্লাহর কাছে। যখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলে, তুই আগুনে জাপ দিবি, আমিও আগুনে জাপ দেব, এইবার পাদ্রী বুঝা ফেলাইছে আমি তো আর কেমিক্যাল শরীরে লাগাই নাই। তাওরাত কিতাব আপনার বাইবেল রাইখা দিয়েছে, বাইবেল রাইখা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাই আছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বলে, তাকাই আছো কেন? রেডিও আগুনের মধ্যে জাপ দেবো। দড়ি 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 না, দললে তোরে সারি না। কোরআনের সাথে বেয়াদবি করছে এক বেডায়, এই বেডার মাথার মধ্যে চুল নাই, ঘরের মধ্যে লেখতে আছে নিজের কাগজপত্রে। এমন সময় ঠাস করিয়া ফ্যানটা সুইডা মাথার উপর পড়ছে। আল্লাহ কয়, আমি 1 নম্বর সিগন্যাল দিয়ে ফ্যান ভেঙে তোর মাথার উপর ফালাইছি। তোর মতো বেয়াদব কোরআনের বিরুদ্ধে কথা বলছে, এই কারণে ফ্যান পরিয়ে তোর মাথা ফাটছে। ওখানে কোনো মৌলবী মাওলানা ইসলামের কর্মীরা যাইয়ে ফ্যান ছুটাইয়ে দেয় নাই, পরে নাই মনে হয়, জোরে খান পড়ছে না, পরে নাই। ফ্যানটা তার ঘরের মধ্যে মাথার উপর পড়লো কেন? কয়, তুই নাফরমান, তুই আমার কোরআনের সাথে বিদ্বেষী হইছো, এই জন্য তোরে আমি হিরো দিয়ে জিরো বানাই দিছি। এমপি তো দূরের কথা, একজন মেম্বার আর হইবার পারবে না। সংসদে বসে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকী শরীফ, আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ পড়ে। ঠিক নেবে ঠিক, জোরে কয়। এক বেডি নাম দাম কনে দরকার নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? হে বলে মিশকাত শরীফ পরে, কয় সিয়া 7টা হাদিস পড়ছি। হ্যাঁ, আবার সংসদে বসে কয় আমরা গান ও গাই, ইবাদত করি। এইটার আমি ঢাকা শহরে কয়েকদিন আগে এই সপ্তাহে ব্যাখ্যা করে দিয়েছি, আমরা গু খাই, ঘিও খাই। যারা কয় গানও গাই, ডোলো বাজাই, হারমোনিয়াম বাজাই, আর ইবাদত করি, হেরা ঘিও খায়, গুও খায়। কেতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। তোরে নেমো খারাম। কষ্ট হইতেছে মনে হয়? নির্দিষ্ট সময় হাত উঠাবো আল্লাহর কাছে। এই তাফসীর মাহফিল 13 দিন ব্যাপী আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখো। আল্লাহ এই তাফসীর মাহফিলের আল্লাহ পরিচালনা কমিটির সভাপতি, এই ইউনিয়নের সংগ্রামী চেয়ারম্যান সাহেবকে তুমি কোরআনের খাদেম বানাইও, মনের আশা পুরা করিয়া দিও। যে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ ছাগলের রাখাল দিয়া মানুষের রাখাল বানাইছো, আমার চেয়ারম্যান সাহেব আমার কাছে উপস্থিত দেয় থাকলে আরো ভালো করিয়া দোয়া করতাম। আল্লাহ পাগলারে কোরআনের খেদমতের জন্য, জাতির খেদমতের জন্য, মানুষের খেদমতের জন্য, মানবতার খেদমতের জন্য, জাতি ধর্ম বর্ণ গোত্র খেদমতের জন্য আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার চরিত্রে চরিত্রবান বানাইয়া খাদেম হিসেবে কবুল করিয়া নিও। আল্লাহ শরীফ সাহেব হুজুর আজকের দুনিয়ায় নাই। এ বলার মানুষ শরীফ সাহেব কেমন ছিল? মুরব্বীদের কাছে জিজ্ঞাসা করেন, তার ছেলে বসা আছে। আমি তারে বাবার মতো সম্মান দিয়া বলি, আল্লাহ তুমি জুতেরে আল্লাহ যুগের শামসুল হক ফরিদপুরীর মতো ইজ্জত দিয়া দিও। আমার এই ভাইরা যারা এই তাফসীর মাহফিলে সবচেয়ে বেশি সহযোগিতা করবেন, আমি দোয়া করিয়া যাই আল্লাহ যেন আপনাদের সবাইকে হাত দিয়ে মাহাদি হিসেবে কবুল করে। একটা টাকা দিয়ে যারা সহযোগিতা করবে তার হাত দিয়া যেন কাবা না ধরাই আল্লাহ মউতের বিছানায় ঘুম পাড়ায় না। খুশি আছেন তো আপনারা? পাদ্রী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকায় আস, সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, দেখো কি
আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বলতেছে, দেখো কি পাদ্রী কোনো কথা বলে না, হুজুরের দিকে তাকাই রইছে। ডাক দিয়া এখন কিছুক্ষণ পরে পাদ্রী ডাক দিয়া কে, মাওলানা ইউ আর ভেরি ডেঞ্জারাস মাওলানা। ওর হেড অফিসে গন্ডগোল? ও তাহলে ঠিক আছে। কয় কি মাওলানা ইউ আর ভেরি, আপনার মনে অন্য মনস্ক। পাদ্রী ডাক দিয়ে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ, মাওলানা ইউ আর ভেরি ডেঞ্জারাস মাওলানা। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে, আমি ডেঞ্জারাস মাওলানা হইলাম কি দিয়া? সুবহানাল্লাহ। কয় আমি যে বাইবেলের মধ্যে কেমিক্যাল লাগাইছি এটা তুমি কেমনে বুঝবার পারছো? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ মুস্কি হাত দিয়া কয়, বেটা তুই যে বাইবেলের মধ্যে কেমিক্যাল লাগাইছে এইটা আমি কোনোদিন জানি না, কিন্তু আমি বুঝে ফেলাইছি যখনই তুই বাইবেলকে আগুনে দিতে বলছো, কোরআনকে আগুনে জ্বালাইতে বলছো, তখনই আমি বুঝে ফেলাইছি সামথিং রং, তোর উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য খারাপ বিদায় ক্লাসের বই লিখতে যাই মূর্তির ছবি আয়। 92 জন মুসলমানের দেশে মক্কা শরীফের কাবা গড্ডার ছবি দিলে আপনার অসুবিধাটা হয়েছিল কি? আপনার মাথায় ফ্যান পড়বে, খোদাই গজব পড়বে যদি ষড়যন্ত্র করো। যে দলের হোক খবরদার সাবধান, ধরি না দললে তোরে সারি না। কি বলেন ঠিক না বেটি? আল্লাহ বলে ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। জাতির কোটি কোটি হাজার হাজার কোটি টাকা নষ্ট করিয়া বই ছাপাইছে, এরপর যদি এক্সকিউজ মি বললে সেই বই পাল্টাই আবার নতুন করিয়া ছাপান। এই জাতির টাকা 18-17 কোটি মানুষের টাকা দিয়েছে বই ছাপছেন। এর মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, আস্তিক আছে, নাস্তিক আছে, আলেম আছে, ওলামা আছে, গরিব দুঃখী মেহনতি মানুষ আছে। এর টাকাটা দিয়া মরবি, নাইলে তোর উপরে খোদার গজব পড়ুক। কি বলেন ঠিক না ঠিক? 2 হাত জায়গায় বলো, 2 হাত জায়গায় বলো, 2 হাত জায়গায় বলো। কিছু না বইলে ওয়াজ করিয়া গেলে পোলাও কুরমা পেট দিয়ে বাইর করবে ছুরি মাইরিয়া। এই জন্য যারা কয় পীর হইয়া আবার রাজনীতি করবো কেন, ওরে গঙ্গা শয়তানে পাইছে। ঠিক জোরে বলেন। যারা বলে আলেম হইয়া রাজনীতি করবে কেন, তোরে বড় শয়তানটাই পাইছে। কি বলেন ঠিক নেবে ঠিক? আমরা রাজনীতির জন্য কথা বলি না, আমরা গদির জন্য কথা বলি না, আমরা সংশোধনমুখী কথা বলি। কি বলেন ঠিক নেবে ঠিক? আরে মাদ্রাসার ছেলেদের বইয়ের মধ্যে শ্রীকৃষ্ণের ছবি লাগবে কেন জানতে চাই। কি বলেন ঠিক নেবে ঠিক? এই বাবরি মসজিদের মন্দিরের ছবি লাগবে কেন? কি বলেন রাম মন্দিরের ছবি লাগবে কেন? এইটার কারণটা হইল ওনাগো কোনো দোষ না, যারা লাগছে তাদের কোনো দোষ না। আমি শিক্ষামন্ত্রীরও কোনো দোষ না, দোষ হইলে আমাকে মৌলবীগো। আমরা যদি মুড়ির মোয়ার মতো মিললে যাইতে পারতাম, হাতের মধ্যে হাত ঢুকান, দয়া করি আপনাদের পায়ের উপর হাত, হাতের মধ্যে হাত ঢুকাই দেন, হাতের মধ্যে হাত ঢুকাই দেন। দেখেন না একটু ঠকবেন না, হাতের মধ্যে হাত ঢুকান, নিজের হাতের মধ্যে হাত ঢুকাইয়ে বলেন এইরকম যদি মিললে একটা নারা তাকবীর দিতে পারতাম, ভাইজান গিরি সংকট হইতে যাইতো। কি বলেন ঠিক না ঠিক? এই জমিনের মধ্যে এই সাহস কোনোদিন পাইতো না। মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় সুনিশ্চিত, ইসলামের বিজয়ের জন্য উম্মতের ঐক্য অপরিহার্য কর্তব্য। হয় না, আপনারা বুঝেন না, এই জন্য জোরে কথা আসে না। আহা, অনেকের কারণে বৈবৈদিক অপসংস্কৃতি ঢুকাইছে, ঐক্য থাকলে পারতো না। কি বলেন ঠিক নেবে ঠিক? আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব, পদ্মা সেতু করিয়ে দিয়েছেন, বেকুটিয়া সেতু করিয়ে দিয়েছেন, আমার লেবুখালী আমার দপদপের সেতু থেকে কুয়াকাটা যাইতে গত পরশু দিন রাত্রে ওয়াজ করিয়ে আসছি। 5টা ফেরি ছিল, একটা ফেরি ওনার সব ব্রিজ হয়ে গেছে। এইগুলো মাননীয় প্রধানমন্ত্রী 17 কোটি মানুষ নিয়ে করছে। এই জন্য উনি দোয়া পাইতে পারে ওনার বাবা বঙ্গবন্ধুর সন্তান। কি বলে উনি সেই ঠিক না বেঠিক জোরে বলেন। কিন্তু খবরদার, আপনার এই সমাজের মধ্যে আপনারে টিকে থাকার জন্য, আপনারে নষ্ট করার জন্য কিছু উড়াস ঢুকছে। কি বলেন ঠিক নেবে ঠিক? এই দেশে 92 জন মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ারা কথা বইলে আপনার চেহারা সরাইতে চাই। কি বলেন ঠিক নেবে ঠিক? আমার ঘরে শত্রু মনে করিয়েন না, শত্রু কিন্তু আপনার ঘরের মধ্যে। কি বলেন ঠিক নেবে ঠিক? মুসলমানদের বইয়ের মধ্যে যারা অপসংস্কৃতি ঢুকাইয়া মৌলবীগ আপনার শত্রু বানাইতে চায়, আমরা শত্রু না আপা, আপনি মনে করিয়া দিয়েন আপনি হইলে আপা। আর যে নির্যাতিত নিপীড়িত হইতো, ওই যে জিয়াউর রহমানের বউ হইলো ভাবি। কি বলেন ঠিক নেবে ঠিক? আর আপন কাকু মরিয়ে গেছে এর শাসাই। কি বলেন ঠিক নেবে ঠিক? শাসি আমায় বাইসে আছে, গাল দুত্রা দিয়ে গেছে, কিন্তু দেবর বাবির দ্বন্দ্ব চলতেছে। আমি ঢাকায় বইলে আছি, যদি দেবর বাবির দ্বন্দ্ব থামে তাইলে নাঙ্গল দিয়ে হাল চাষ করবে, আর যদি দুইজনের দ্বন্দ্ব না থামে তাইলে পাবলিক নাঙ্গল বাদ দিয়ে ট্রাক্টর চালাইবে। রাগ হইতেছে না আপনারা? কথা সত্য না মিথ্যা জোরে বলেন। এ ভাই যান খবরদার,
আমনাগো তফসিরে কিচ্ছু হইবে না যদি আমরা না মিলতে পারি, আর যদি তফসিরে সব হইবে যদি মিল্লা থাকতে পারি। কি বলেন ঠিক না ঠিক? আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, বিদ্বন্দ্ব থাকতে পারে, মতনৈক্য থাকতে পারে। উনি জিকির জোরে করে, আমি জিকির আস্তে করি, আপনি লতিফাই করেন, আপনি কলবে করেন, করবেন, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করব সব এক প্ল্যাটফর্মে আইসা। সমাজের মধ্যে কিছু মুনাফিক আছে, ঠিক না ঠিক? এগো পরিচয়টা সামনে দিয়া কয়েকটা কথা বলে আল্লাহর কাছে মোনাজাত দিয়ে যাবো। আজকের আর বেশি কথা বলতে পারবো না। আল্লাহ তুমি কবুল করে জোরে বলেন আমিন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হইছে, কত সত্য নি। নবীদের পরে প্রথম সুন্দর মানুষটার নাম হলো সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক। নবীদের পরে যেই মাঝে যে মানুষটা সবচেয়ে ভালো মানুষ, তার নাম কি? জোরে কন। আল্লাহ নবী বলে আমি দানের শহর গো, ওই শহরের দরজা হইলা আমার আবু বকর। আমি হইলাম বীরত্বের শহর গো, ওই শহরের দরজা হইল আমার ওমর। আমি হইলাম লজ্জার শহর গো, ওই শহরের দরজা হইল আমার ওসমান। আমি হইলাম এলেমের শহর, ওই শহরের দরজা হইল আমার আলী। আল্লাহ নবী একসাথে বলে আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলী, আমার সাদ, আমার সাইদ, আমার তালহা, আমার জুবায়ের, আমার আব্দুর রহমান বিন আউফ মুহাজিরে মক্কি, আমার আবু উবাইদা ইবনে জাররা জান্নাতি। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলে আমি দানের শহর, ওই শহরের দরজা আমার আবু বকর, একটা সার্টিফিকেট। আমি হইলাম বীরত্বের শহর, ওই শহরের দরজা আমার ওমর, আর একটা আলাদা সার্টিফিকেট। আল্লাহ নবী বলে আমি লজ্জার শহর গো, ওই শহরের দরজা আমার ওসমান, আর একটা সার্টিফিকেট। আমি এলেমের শহর গো, ওই শহরের দরজা হইল আমার আলী। চারজনের চারটা সার্টিফিকেট দিছে। এই মানুষগুলা সোনার মানুষ। আবু বকর সিদ্দিক হইল নবীদের পরের এক নম্বর মানুষ। ওনার খেলাফত আমলে হযরত বেলালের মতো লোক, যার 14 গোষ্ঠী গোলামজাদা, শিক্ষা দীক্ষা কিছু নাই, ঠোঁটটা ঝুলন্ত, মাসার কুসুলগুলা কোকড়ানো, জিহ্বায় কথা বাজে। এই মানুষটা যখন ইসলাম কবুল করার পরে হযরত আবু বকর সিদ্দিকের কাছে সাহাবীদের সামনে আসা শুরু করতো, আবু বকর সিদ্দিকের মতো সোনার মানুষ চেয়ার সাইডে দাঁড়াই বলতো সাইয়েদনা ইয়া বেলাল তাল, ইয়া হাবিবি তাল। আমাদের সরদার বেলাল আসছে, জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কয় আমাদের নেতা বেলাল আসছে। আর আমার মতো পটকা মৌলবী শরীফ সাহেব হুজুরের মতো মানুষ দেখলে দাঁড়াইতে চাই না। কি বলেন ঠিক না বেটি? ডিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আগার হাজত তুঝি খুঁজবি তু করে খেদমত ফকিরুবি, नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। अगर हाजत तुझी खुजबी तू कर खदमत फकीरूबी, नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। একজনের সাথে আরেকজনের কোন দ্বন্দ্ব নাই। আবু বকর সিদ্দিক শহীদ হয়ে গেছে, দ্বিতীয় খলিফা হযরত ওমর। কি বলেন ঠিক না ঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে মসজিদে নববীর মধ্যে, তার পেটের মধ্যে চাকু মারছে। কি বলেন ঠিক না ঠিক? এই জন্য মনে রাখবেন ভাইজান, কোনো বিপদ আপদ দেখে ভয় পাইতে নাই। মুসলমানেরা বিপদকে ভয় পায় না, মুসলমানরা মৃত্যুকে ভয় পায় না। মৃত্যুকে ভয় পায় মুনাফিক আর কাফেরে। মরে গেলাম, মৃত্যু কোনো খারাপ শব্দ না। মরে গেলাম তো আল্লাহর সাথে মিলে গেলাম। মৃত্যু একটা পর্দা, মৃত্যু একটা স্কিন, পর্দাটা সরিয়ে গেল, আল্লাহর সাথে মিলে গেলাম। এই তুমি সরো, ইউটিউব লাগবে না, দেখ সরো, আমার দিক চান। অসুবিধা হইতেছে আপনাদের? খুশি না বেজার? হযরত ওমর শাহাদাত শরবত পান করছে। এরপরের খলিফা ওই যে হকেরা, জোরে কোন? হযরত ওসমান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে শহীদ করছে। দেখবেন জাদুকরের মধ্যে, ছবির মধ্যে, কোরআন শরীফের মধ্যে লাল দাগ আছে। কি বলেন ঠিক না ঠিক? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের লাল দাগ কোরআন শরীফের মধ্যে আছে না নাই? জোরে কোন? রক্তের দাগ আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে যারা শহীদ করছে, ভালো করে এই কথাটা শুনবেন। অল্প সময় পরে মোনাজাত দিয়ে দেব, কয়েক মিনিটের মধ্যে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ কইরা এই গ্রুপটা যারা শহীদ করছে, তারা কি ভালো মানুষ না খারাপ? আল্লাহর নবী সাহাবীদের ব্যাপারে সতর্ক থাকতে বলছে। ঠিক না ঠিক? জোরে কোন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ করিয়া এরা যাই হযরত আলীকে কয়, হুজুর আপনি তাড়াতাড়ি বয়াত করান, আপনার নেতৃত্বে ওসমান হত্যার বিচার হবে। কথা বুঝছেন কিন্তু ভালো করিয়া? মারছে কারা? যারা মারছে তারা হযরত আলীর কাছে গেছে, হুজুর
হযরত ওসমানের শাহাদাতের বিচার করব আপনার নেতৃত্বে, আপনি তাড়াতাড়ি বয়াত করান। হযরত আলী ইমাম হাসান হোসেনের বাবা, নবীজির স্বাস্থ্য ভাই, নবীজির জামাতা, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহর নবী বলছে আমি এলেমের শহর, ওই শহরের দরজা আমার আলী। সরল সোজা মানুষ হযরত আলী এইটা চিন্তা করে নাই, চিন্তা করবার পারে নাই, দুরভিসন্ধি মুনাফিকের চরিত্র ধরতে পারে নাই। উনি বয়াত করান শুরু করছে। হযরত আলীরে বয়াতের অনুরোধ করিয়া কয় আমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার আপনার নেতৃত্বে করা হইবে, আপনি ওসমান হত্যার বিচার করবেন। এই কথা যখন হযরত আলী বয়াত করা শুরু করে দিয়েছে, ভাইজান আমরা মনে রাইখা দিবেন, আলেম ওলামারা বসা আছেন, এরা গোপনে চলে গেছে হযরতে আমিরে মুয়াবিয়ার কাছে। সুবহানাল্লাহি বিহামদিহি। হযরত আমিরে মুয়াবিয়ার আমার দিকে তাকান, কয়েক মিনিটের মধ্যে মোনাজাত দেব। আমিরে মুয়াবিয়ার কাছে গিয়া বলে, হুজুর শুনছেন নি? কয় কি? কয় ওসমান হত্যার বিচার হয় না, এর আগে আলী বয়াত করা শুরু করে দিয়েছে। এই বেটা ঠিক কথা কইছে, পেস লাগায়। ঠিক নেবে ঠিক জারে, পেস লাগাই না মানুষ বুঝি নাই। আওয়ামী লীগের লোকটা দেখলে কয় আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? সামনের বছর কি নৌকা একটা ভোট দিয়ে মরতে পারবো নি? কি ঠিক নেবে ঠিক জোরে কয়? লোকটা কয় আমার দলের কর্মী হইবে নাইলে বেটা এরকম কথা কইলো কেন? খায়রাট পয়সা 2টা পেঁয়াজের বড়া, একটা পুরি আর 1 কাপ চা খাওয়াই দিয়েছে। এই বেটা যখন চলে গেছে, বিএনপির লোকটা সামনে যাইয়ে দাঁড়াইছে, দাঁড়ার পর কয় মামা তো ভাই কেমন আছো? তারেক জিয়ার আড্ডি গুড্ডি কি ঠিক আছে নি? কয় কোন কি? কয় তারেক জি এই দেশে বীরের বেশে তারেক জি আইবে বেড়া, এইটা একটু দেখে যাইতে পারলে খুশি হইতাম। মন্ডায় চাই দানের শীষের মধ্যে একটা ভোট দিয়ে যদি মরতে পারতাম। খালেদা জি অসুস্থ, রাত্রে ঘুমাইতে পারি না হ্যাঁ চিন্তা করিয়া। ঠিক না ঠিক জোরে? হুদা ফাটকি রাস্তায় না স্যার কয় খালেদা আছে যেখানে আমরা আছি সেখানে, খালেদা জিয়া জেলখানায় আপনি কেন খায়রাডে একটু কথা কয় নাইলে আমার মারেন। কি কয় না? নেত্রী আছে যেখানে আমরা আছি সেখানে, নেত্রী আপনার ভয় নাই, রাজপথ সারি নাই, একজনের রাজপথে নাই। কি বলেন ঠিক নেবে ঠিক জোরে কয়? নেত্রী আছে জেলখানায়, আপনি আছেন খায়রাডে। এই স্লোগান দিয়ে জাতিরে বিভ্রান্ত করলে কোনোদিন দিন জিন্দা হয় না। এই বেটার কথাবার্তা শুই না বিএনপি লোকটায় কয় একটা আপন লোক পাইছি, কয় কাকু খাইবেন কি? একটা 7 আপ খাইবেন নি? কাকু কিন্তু একেবারে শেয়ানা মাল। কাকু ডাক দিয়ে কয় 7 আপ আবার কারে কয়? যেটা ফস করেও ডেই ডেনি এখন আর 7 আপ চেনে না। এখন আর কি চেনে না? হ কাকু ফস করে ডেই ডে। 7 আপের বোতলটা হাতের মধ্যে নিয়ে কয় বাবা খালি পেটে 7 আপ না তুমি খাও। বাবা তুমি খাও, আমি খালি পেটে 7 আপ খাবো না। মানে কেন? রুটিও খাইবে। ঠিক না? কয়তো কাকু খালি পেটে হইলে একটা পেটিস খান। পেটিস না গেটিস? নাইলে একটা টেনিস খান। আমি বাইরের দিয়ে কিনে খাওয়া কম পরে তো এই জন্য ভালো নাম জানি না। কি ঠিক নেবে ঠিক জোরে কোন? হ্যাঁ, একজন মন্ত্রীদের জিজ্ঞেস করে দ্রব্যমূল্য কতদিনে নিয়ন্ত্রণ হইবে? মন্ত্রী কয় 4.5 বছর লাগবে এই সরকার গঠন করার আগে। তো উনি মন্ত্রী হইতে পারে না, এনে টেম বলে পিও রয়েছে। কি বলেন ঠিক নেবে ঠিক? একটা মন্ত্রী যদি কয় যে 4.5 বছর লাগবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হইতে, একটু সান্ত্বনা দিয়ে তো বলতে পারতো যে ইনশাল্লাহ তো কথার মধ্যে পাইবেন না। কি বলেন ঠিক নেবে ঠিক জোরে কয়? এরা ইনশাল্লাহ কইতে চায় না। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী ইনশাল্লাহ কয়। কি বলেন ঠিক নেবে ঠিক? এরা ইনশাল্লাহ না কইয়া কয় যে একবারে 4.5 বছরের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হইবে। বেটা গড়ের যে হর্তাকর্তা সেই যদি কান্দন লাই যে খামুকি এর ফোলাপানে করে কি? কি কথা ঠিক নেবে ঠিক জোরে? বেটা একটু গুছগাছইও তো কইতে হয়। এবারটা তো ওই মন্ত্রী আসলে ওই আমার দেশে কয় যে মামা কেমন আছেন, ভাবি কই? আমি মাগরে বসে শুনছি যে এই মন্ত্রী কইছে 4.5 বছর লাগবে। দাম বললে ফেলাইতে পারি, আমার কোনো গোড়ার ডিমও করতে পারবে না। কি বলেন ঠিক নেবে ঠিক? মুসলিম নেভার ব্রেক হিজ অন মেয়া। কথা বলবেন আল্লাহ ইমানের সহিত কথা বলবেন, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে যাওয়া সম্ভব হবে। কি বলেন ঠিক নেবে ঠিক? 2 হাত জায়গায় বলেন, 2 হাত জায়গায় বলেন, ইমানই জোরে কথা বলবেন ইনশাআল্লাহ।